দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছে। তিনটি সংসদ নির্বাচনের সিইসি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে ঢাকার শেরে বাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। দলটির শীর্ষ নেতা সালাহ উদ্দিন খান সাংবাদিকদের বলেন, এসব নির্বাচনের সময় বিএনপি নেতাদের গুম ও নির্যাতন করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের নির্দেশে দিনের ভোট রাতে করা হয়েছে। বিতর্কিত 3 নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ নেয়নি। এর আগে 16 জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে অবিলম্বে কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2014 সালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন জাতীয় সংসদ নির্বাচনে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেয়নি। 2018 সালে সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের নির্বাচনে রাতের ভোট হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিএনপি অংশ নিলেও আসন পেয়েছিল মাত্র 5টি। সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে 2024 সালের নির্বাচনে বিএনপি সহ সমমনা দলগুলো ভোটে অংশ নেয়নি। এই নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে অধিক ভোট পড়ার হার দেখানোর অভিযোগ ওঠে।